আমি এই কয়দিন আগে বাংলাদেশ থেকে আসলাম, আপনি যদি বৃষ্টি এই আষাঢ় মাসে যেতেন দেখতে পারতেন মাঠের মধ্যে সেই স্কুল ডুবে গেছে। টিনের ছোট্ট একটা ঘর করা একটা বিটে বান্ধা বিলির মধ্যে ছোট্ট একটা স্কুল, একটা স্কুল। এইগুলো কি কয় যে প্রাইমারি স্কুল। এলে করছে কারা? কয় যে গুরুচান ঠাউরির আমলে। যাকে অসুবিধা গুনিয়ে দেখবে। তবে কথাটা কি জানো, এই পুরা কপাইলেরা যে অবিশ্বাস করবে, এইটা যদি গুরুচান ঠাকুর জানতো তাহলে হয়তো গুরুচান ঠাকুর নিজের নামে লিখে যেত এটা আমার। গুরুচান ঠাকুর তো নিজের নামে তখন স্কুল করে নাই, যার বাড়ি স্কুল হয়েছে তার নাম দেশে, যে জায়গা দেশে তার নাম দেশে। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য নিজের নাম দেয় নাই। আর এরা এখন কাজে সেই স্কুল খুঁজে পাইনি। তোমার মতো ভাবছিল নাকি যে গুরুচান ঠাকুর যে আমার নাম দিয়ে সব মাথায় ধুয়ে যাব? না, ওনার শুধু একটাই কাজ, যেভাবে হোক এই জাতি উদ্ধার করব। মনে আছে ভাবো, এদের একদিন মূল শিকরে পৌঁছাইয়া দেব। ভাবো 1906 সালের আগে একজনেরও চাকরি নাই নাই নাই। 1881 সালে সর্বপ্রথম দত্তডাঙ্গা ঈশ্বরগাইনীর বাড়িতে হাই স্কুল তৈরি হয়। তাহলে 1906 সালে এট ফার্স্ট সবে মাত্র নমশূদ্র সমাজের প্রথম চাকরি শ্রী শশীভূষণ ঠাকুর। তাহলে 1906 থেকে এখন কত, এই যাতে কত বছর, এই কত কয় সাল? 2024। আপনি বলেন তো ওয়েস্ট বেঙ্গলে নমশূদ্র নাই এমন কোন জায়গায় চাকরি আছে? নমশূদ্রের ঘরে কি চাকরি নাই কও? আইএস, আইপিএস, হাই স্কুল, ব্যারিস্টার, জজ, উকিল আছে কিনা? তাহলে 1906 সালের আগে যাদের চাকরি ছিল না, 2024 এসে দেখো কিছু বাকি নাই, সব হয়ে গেছে। এই একমাত্র আমার হরিগুরু ছাড়ের অবদান। জয় জয় হরিগুরু চাঁদ প্রেমানন্দে হরিব। সব থেকে কষ্টের কথা কি জানো, এই আমার মধ্যে যেটা জজ ব্যারিস্টার হচ্ছে, এ যদি একটু মানে উনি যদি একটু পিছনে তাকায় দেখতো যে আমি ব্যারিস্টারটা হলাম কার করুণায়। বোঝা যাচ্ছে কোথায়? আহা, তাহলে তো অনেক কিছু আছে, আরো কিছু। এই যে একটা সম্মিলন করতেছ, যে দাও কে টাস আমা এই নমো কটাই দেবে না। না কথা কি আমি খারাপ করছি না? কবে না আমি কৃষ্ণ ভক্ত, আমিও তো টাকা দেবো কেন? আরে স্কুলে যখন ঢুকতে দেয় নাই তখন গৌর ভক্ত দেয় নাই, আর কৃষ্ণ ভক্ত দেয় নাই, আর শিব ভক্ত দেয় নাই, খালি দেইছে সারাল কিনা। কথা কি আমার বেতাল আসছে নাকি? হ্যাঁ, চাবুক দিয়ে যাবো তাই তুই যে থাউক আর না থাউক সাথা। হ্যাঁ, আমি কিছুদিন আগে বিচরণ পাগলের আশ্রমে গান গাইলাম। আষাঢ় মাসের প্রথম বুধবার। আসতে বাজাও, একেবারে আসতে না, পয়সা দেবো না, একটু জোর। বিচরণ পাগলের বাড়ি গুরুচাঁদ ঠাকুর গিয়েছিল। বিচরণ পাগল তো সবসময় গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে থাকত। ওখানে প্রহ্লাদের ভিটা এখন আছে, প্রহ্লাদের ভিটা, যেখানে এই যে আমরা যে নমশূদ্র টাইটেল পেলাম, প্রহ্লাদের বিশেষ অবদান। মনে রেখো নামটা, শুনে দেখো অনেক জজ ব্যারিস্টার নমর মধ্যে নাম জানে নাকি? নাম কি কলাম? মনে থাকবে না তো? প্রহ্লাদ। যদি বলি কেন নামটা মনে রাখতে হবে, সেন্সাস রিপোর্ট থেকে তখন রিপোর্ট তুলতে গেলে 35 টাকা লাগবে। আমাদের চন্ডাল বলা হতো। তে বললো সেন্সাস রিপোর্ট তুলতে গেলে 35 টাকা লাগবে। কে দেবে? সেই টাকাটা কিন্তু ওই প্রহ্লাদ দিয়েছিল। সহজে দেয় নাই। ওরে বাবা, গুরুচাঁদ ঠাকুর গেল, এই প্রহ্লাদ টাকা দে। মাত্র 5 টাকা দিয়েছিল। কত দিয়েছিল? 5 টাকা। গুরুচাঁদ ঠাকুর বলে, হে প্রহ্লাদ, কথা দিলি যে 35 টাকা দিবি, তা 5 টাকা দিস কেন? বলে, নমো কি খালি আমি একা হবো নাকি? আর শালারা কি হবে? সবাই দিক, আমি দিতে পারবো না 5 টাকা। ঠাকুর বলে, তুই কথা দিছিস টাকা দিবি, সত্য রক্ষা কর।
নইলে তালতলা গ্রাম আজকে থাকবে না রে। আরে বাবা, সে কি একটু তো ব্যাপার নাকি? যে ঘাটে গুরুচাঁদ ঠাকুর দাঁড়াই ছিল সেই ঘাটটা আমি দেখে আসছি তো। ওখানে নৌকা রাখা ছিল, গুরুচাঁদ ঠাকুর এসে নৌকার পরে দাঁড়ালো, বৈঠা দিয়ে বাড়ি দিয়েছিল জলে, বলছে সাগরের মতো তুফান হচ্ছিল, বলছিল আজকে তালতলা রাখবো না। অনুরাগ করেছিল কার পরে জানো? আরে যদি শোনো রে, গুরুচাঁদ ঠাকুর অনুরাগ